জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণ করার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে। সময়টা যদি একবার পেরিয়ে যায় সেই শখ হয়তো বা পূরণ হয়, কিন্তু তৃপ্তিটা কিন্তু পাওয়া যায় না। 17 বছর বয়সে আপনি যে বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগবে আপনার কাছে, 32 বছর বয়সে কিন্তু সেই বিরিয়ানিটা আপনার ভালো নাও লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা তো সেরে ফেলেছি, কিন্তু দেখা গেছে আরাবির নাস্তাটা করা হয়নি। আরাবি বলেছিল যে ও আজকে বাহির থেকে নাস্তা করবে, এই কারণে ওর জন্য বাহির থেকে পরোটা কিনে নিয়ে আসা হয়েছে। সাথে আমি একটা ডিম ভেজে দিয়েছিলাম, এটা দিয়ে ও নাস্তাটা করে নিল। আর এর সাথে ওর বাবা আমার জন্য সিঙ্গারা সমোচা পাঠিয়ে দিয়েছে। ওর বাবা আসলে জানে আমি সিঙ্গারা সমোচাটা খুব পছন্দ করি, গরম গরম পেয়ে মানে পাঠিয়ে দিল আর কি। ফ্রিজের মধ্যে দেখলাম অনেক মস্ত বড় একটা বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটা আপাকে দিয়ে কাটিয়ে নিলাম। এই বাঁধাকপিটা অনেক বড় থাকার কারণে ফ্রিজে কিছু রাখতে পারতেছিলাম না, তো ভাবলাম যে কেটে ডিপ ফ্রিজে কিছু রেখে দিই আর বাকিটা হচ্ছে ভাজি করে ফেলি। বাঁধাকপি ভাজি আমি একদম সাদামাটা করে রান্না করি, তাহলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। একদম হালকা পরিমাণে একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে জাস্ট সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিক দিয়ে আনাবিয়ার যে খিচুড়িটা সেটা বসিয়ে দিলাম। আনাবিয়ার খিচুড়ির মধ্যে আমি সব কিছু মানে পাঁচমিশালি সবজি টবজি সব কিছু দিয়ে বসিয়ে দিই। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে পানিটা একদম টানিয়ে নিচ্ছি, পানিটা যেন না থাকে। ভালো মতো পানিটা শুকিয়ে নিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা কিন্তু আমি একদম বাগারের আগেই দিই, বাগার দেওয়ার আগেই আমি ধনিয়া পাতাটা দিয়ে তারপরে নামিয়ে নিব। এখন এই যে পেঁয়াজ দিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি, আমি এখানে আর কোনো কিছু দিই নেই, জাস্ট পেঁয়াজ দিয়ে বাগার দিব। এরকমভাবে সাদামাটা ধনিয়া পাতা দিয়ে এই বাঁধাকপি ভাজিটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো আজকে হচ্ছে মাছ তরকারির মধ্যে আমি আজকে শিং মাছ রান্না করব। শিং মাছগুলোর সাথে যে তেলগুলো ছিল আমি এগুলো ফেলিনি। মাছের তেল কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো, এর জন্য সবগুলো তেল আমি একবারে রান্না করে নিচ্ছি। মাছ কাটার সময় মানে এই তেলগুলো আমি হচ্ছে আলাদা করে নিয়েছিলাম। তো শিং মাছটা আমি হালকা করে ভেজে নিব এপিট ওপিট করে। মাছ কিন্তু না ভেজে আমি খেতে পারি না, এই কারণে শিং মাছটাও আমি একটু ভেজে নিই। চাইলে নাও ভাজা যায়, তবে আমার কাছে না ভাজলে তরকারিটা ভালো লাগে না খেতে আর কি। এরপরে হচ্ছে একটু বেগুন ভাজি করে নিতেছি আরাবির জন্য। আরাবি খুব পছন্দ করে বেগুন ভাজি, আরাবিরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। বেগুন ভাজি হলে আসলে পেট ভরে ভাত খেতে পারি। বেগুন ভাজি থাকলে আমার কাছে মনে হয় আর কিছুই লাগে না, খুব বেশি পছন্দ হয় আর কি। শিম দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করব আজকের তরকারিটা। শিম যতদিন বাজারে আছে আমার মনে হয় আমার ফ্রিজ থেকে শিম মানে শেষ হয় না। শিমের তরকারিটা এত বেশি পছন্দ করে ওর আব্বু, প্রতিদিনই রান্না করা হয়। দেখা যায় একদিন মিস গেলে তারপরের দিন শিম রান্নাই করা হয়। তো শিমের তরকারিটা আমার কাছেও খেতে ভালো লাগে। আজকের তরকারির কালারটাও অনেক সুন্দর এসেছিল। রান্নাবান্না শেষ করে দুপুরে তো ঘুমিয়ে গিয়েছিলাম। বিকালবেলা উঠে মনে হচ্ছিল একটু বাঁধাকপির পাকোড়া বানাই, তো আজকে একটু